আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সি আমিরা। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছে। ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোরে রেল লাইনের পাশে ট্রেনে কাটা ৫টি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে। মেথিকান্দি স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। অবশেষে টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপ নৌপথ স্বাভাবিক হয়েছে। টানা ৩৩ দিন পর রোববার থেকে দ্বীপের সঙ্গে টেকনাফের নৌ রুটে ট্রলার ও স্পিড বোটে যাত্রী পারাপার শুরু হয়। গতকাল সকালে টেকনাফের নৌঘাট থেকে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রী ও পণ্য সামগ্রী নিয়ে রওনা দিয়ে দ্বীপে পৌঁছায়। অন্যদিকে সেন্ট মার্টিন দ্বীপ থেকেও ৩টি ট্রলার এবং আরও কয়েকটি স্পিডবোট যাত্রী নিয়ে শাহপুরের দ্বীপ জেটি হয়ে টেকনাফে পৌঁছায়। গত ৪ জুন থেকে এই পথে নৌযান চলাচল বন্ধ ছিল। সেন্ট মার্টিন দ্বীপের যাত্রীবাহী বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রশিদ জানিয়েছেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পরামর্শ মতো ট্রলার ও স্পিডবোটের আগে ও পেছনে উঁচু বাসে বাংলাদেশের পতাকা উড়িয়ে টেকনাফ ও সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল করা হচ্ছে। ৪ দিনের সফরে আজ সকালে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ২০ থেকে ২২টি সমঝোতা স্মারক সই হবে। তবে এবারের চীন সফরে কোনো চুক্তি সই হচ্ছে না। দ্বিপাক্ষিক বৈঠকে দেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা প্রাধান্য পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আলোচনা হতে পারে তিস্তা প্রকল্পে বিনিয়োগ নিয়েও। ১১ জুলাই ঢাকা ফিরবেন সরকার প্রধান। এর আগে ২০১৯ সালের জুলাই শেষে চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। আবারও অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গভীর রাতে গুলশানে বাসভবন ফিরোজায় অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে ভোর 4:30টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZ-M জাহিদ হোসেন এ তথ্য জানান। এর আগে গত ২১ জুন শারীরিক অবস্থার অবনতি হলে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন করা হয়। কয়েকদিনের চিকিৎসা শেষে গেল ২ জুলাই বাসায় ফেরেন তিনি। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছেন। সিলেটে বন্যার পানি নামতে শুরু করলেও তা ধীর গতিতে কমছে। তবে এখনও ১৩ উপজেলা প্লাবিত রয়েছে। বিভিন্ন বাজার, বাসাবাড়ি, প্রধান প্রধান সড়ক ডুবে আছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি কোথাও ২ আবার কোথাও ১ সেন্টিমিটার করে পানও কমলেও এ দুটি নদী এখনও ৪টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ৬ লাখ মানুষ পানিবন্দী। আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে ৫,০০০ মানুষ। সরকারি এবং বেসরকারিভাবে ত্রাণ দেওয়া হয়েছে বন্যার্তদের মাঝে। এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধওলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার আন্তর্জাতিক। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে উগ্র ডানপন্থীরা এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় তারা তা ধরে রাখতে পারেনি। এককভাবে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রাথমিক ফলাফলে এগিয়ে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট। ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনের দেয়া বুথ ফেরত জরিপের তথ্য মতে ৫৭৭ আসনের পার্লামেন্টে ১৭২ থেকে ২১৫টি আসন পেতে চলেছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। এই জোটটি পেতে পারে ১৫০ থেকে ১৮০টি আসন, আর ১১৫ থেকে ১৫৫টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল র্যালি। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট এবং উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালির নেতারা। এদিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন বাম জোটের নেতারা। এবার খেলার খবর। অনুশীলনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইউরোর ৪ সেমিফাইনালিস্ট। ১০ জুলাই প্রথম সেমিতে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। সে ম্যাচকে সামনে রেখে জার্মানির ডন ইয়োশিঙ্গিনে অনুশীলন করে লা রোজারা। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরাই এই ইউরোতে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল। এর আগে এই টুর্নামেন্টের ইতিহাসে কোনো দল টানা ৬ ম্যাচ জেতেনি। সে মিশনে খেলতে নামবে লামিন ইয়ামালে, ডানি অলমোরা। আরেক ম্যাচ নেদারল্যান্ডস খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। উলফসবার্গে রোনাল্ড কোম্যানের অধীনে নিজেদের ঝালিয়ে নেয় ডাচ ফুটবলাররা। দু দলের ৯ সাক্ষাতে মাত্র একবার জয় পায় সাউথগেটের দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।